বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয় সেই বিষয়টা আলোচনা করা জরুরি। দর্শক, আপনারা জানেন যে বিএনপি উন্মুখ হয়ে বসে আছে যে কখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলা যায়। মানে ভারত কিংবা আওয়ামী লীগ যেরকম বলে যে বাংলাদেশ, ডক্টর ইউনূস ব্যর্থ, পারছেন না, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই জন্যে পাগলের মতো অপেক্ষা করছে, ক্ষুধার্ত চাতক পাখির মতো অপেক্ষা করছে যে সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। এক কথা যদি বলি, বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করে ষড়যন্ত্র করছে। তারা ধরাও পড়েছে ষড়যন্ত্র করে। যদি এখন অনেকে ষড়যন্ত্র করে পার পেয়ে যায়, যেমন আওয়ামী লীগের ইতিহাসই ষড়যন্ত্র ইতিহাস, কিন্তু ষড়যন্ত্র করে আওয়ামী লীগ অনেকবার পার পেয়েছে। যেমন সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে, এটা ঘটিয়ে প্রায় 15 বছরের বেশি সময় তারা পার পেয়ে গেছিল। এখনো তো তারা ধরাছোঁয়ার বাইরে, মূল মাস্টার মাইন্ড, মূল রহস্যের উদ্ঘাটন হয়নি অফিসিয়ালি। তো এরা পারে 15 বছর, 20 বছর বা আরো অনেক ষড়যন্ত্র এভাবে তারা করে ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু বিএনপি এমন একটা দল, এতটাই মাথা মোটা, এরা ষড়যন্ত্র করতে গেলে ধরা পড়ে, এদের ষড়যন্ত্র সফল হয় না। দেখেন, হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু ঠিকই 15 বছর ক্ষমতায় থেকেছে, 15 বছর কিন্তু নামাতে পারেনি কেউ। এরপরে 16তম বছর এসে নামানো হয়েছে। কিন্তু বিএনপিও কিন্তু এরকম চেষ্টা করেছিল। বিএনপি কিন্তু পুরোপুরি অনৈতিক একটা দল, ভোট চুরি এটা তাদের নৈতিক আদর্শ। 2006 সালে কি করেছিল আপনারা জানেন? ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, লক্ষ কোটি ভুয়া ভোটার বানানো, বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিস্টর্ট করা, ইয়াজউদ্দিন আহমেদকে অনৈতিকভাবে প্রধান উপদেষ্টা বানানো, এরপরে 2006 সালের ডিসেম্বরে একটা পাতানো নির্বাচন করা ষড়যন্ত্র বিএনপি করেছিল, কিন্তু পারেনি। এম এ আজিজ পদত্যাগ এবং শেষ পর্যন্ত 111 আসলো। মানে এই ষড়যন্ত্রটা করতে যে কিন্তু পারলো না, ধরা পড়লো। মাগুরার উপনির্বাচনে কিন্তু ধরা পড়লো। কিন্তু আওয়ামী লীগ দেখেন, ভোটারবিহীন নির্বাচন কিন্তু ঠিকই করতে পেরেছে। 18 সাল নিশিরাতে নির্বাচন ঠিকই করতে পেরেছে, 24 সালে ডামি নির্বাচন ঠিকই করতে পেরেছে। ষড়যন্ত্র বিএনপিও করে, কিন্তু ধরা পড়ে। এরকমই একটা বিষয় আপনারা জানেন যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে, যেটা আওয়ামী লীগ বলছে, ভারত বলছে, বাংলাদেশের কেউ বলছে না। এরপরে ধরা পড়েছে, এখন দুঃখ প্রকাশ করেছে। দেখেন, একটা সহজ বিষয়, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি দিয়েছে বিএনপি। তা 2 দিনেতে এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। 2 দিন পর বিবৃতি দিয়েছে, সেটাও ভুল বিবৃতি কেন দিবে? ঘটনা ঘটার 10-15 মিনিটের মধ্যে বিবৃতি দিলে এখানে ভুল হতে পারে যে না, সঠিক তথ্য আসার আগে বিবৃতি দেওয়া হয়েছে। অথচ ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি, সেখানে ভুল হয়। এটা ভুল না বিএনপির সিস্টেম? এটা ওদের ওই প্রেস রিলিজ বা এগুলো লেখা থাকে। এটা মজার কথা বলি, এটা ঠিক না। খালেদা জিয়া যখন অসুস্থ, তখন বাংলাদেশের প্রায় মারাত্মক অসুস্থ একটা সময় ছিল, তখন বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়া হাউস তারা নিউজ লিখে রেখেছে যে খালেদা জিয়া মারা গেছে। ড্রাফট তৈরি করে রেখেছে, জাস্ট খবরটা আসবে আর গণমাধ্যমে তারা ওইটা কপি করে পেস্ট করে দিবে। জাস্ট কিছু জিনিস এডিট করার জন্য রেখে দিয়েছে, মূল রিপোর্ট তৈরি করে দিবে। এবং অনেক দল নাকি শোকবাণীও লিখে রেখেছিল যে কে আগে দিতে পারে এই জন্য। কিন্তু সেই খালেদা জিয়া কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন বিএনপি এরকম ড্রাফট লিখে রাখে যে কখন সরকারকে ব্যর্থ করার জন্য কোন বিবৃতিটা মেরে দেওয়া যায়। ঘটনা একটু ঘটেছে, কোনো যাচাই বাছাই কি আসলে এটা না করা কি আছে? এটা তো 2 দিন হয়েছে ঘটনা, এটা বোমা হামলা হলে তো এটা নিয়ে আলোচনা হতো। ডিজিটাল যুগে কি এটা গোপন করা যায়? অথচ 2 দিন পর তারা এটাকে বোমা হামলা বলে চালিয়ে দিল, এসি বিস্ফোরণকে। এটা কিছুতেই, এই 2 দিন পর বা এগুলো শুনলে আপনার কি কিছুতেই মনে হয় যে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল? কিছুদিন এটা অনিচ্ছাকৃত ভুল না, এটা ইচ্ছাকৃত বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি। কিন্তু এই যে বললাম যে বিএনপি ষড়যন্ত্র করলে বেশি দূর যেতে পারে না, ধরা পড়ে যায়, এটা বিএনপির ইতিহাস, অযোগ্যতা। অতএব বিএনপি এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে যে
ষড়যন্ত্র করেছে, এটা ষড়যন্ত্র, এটা ভুল নয়, অনিচ্ছাকৃত ভুল নয়, এখানে দুঃখ প্রকাশ করার কিছু নেই, এটা ক্ষমার অযোগ্য, ক্ষমা করার কিছু নেই। জনগণ এটা মনে রাখবে যে বিএনপি কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র প্রমাণের জন্য নানান অপতৎপরতা চালাচ্ছে। বিসিএস প্রশাসন ভবনে বোমা হামলা সংক্রান্ত ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। শনিবার 1 মার্চ সন্ধ্যা 7:30টায় পাঠানো বিবৃতি দুঃখ প্রকাশ করে। বিএনপি যখন বিবৃতি পাঠিয়েছে দুঃখ প্রকাশ করার আগেই আমি বলেছিলাম দুঃখ প্রকাশ করবে, আমি জানি। এটা তাদের ষড়যন্ত্র করার যে একটা সেটআপ, স্ট্রাকচার, বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রতিফলন এটা। বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতিটি দিয়েছেন ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর মানে মির্জা ফখরুলদের তথ্যের সোর্স কি বুঝতে পারছেন? সেম তারেক রহমানও। রাসেল না কি নামের এক অজপাড়া গ্রামের এক বিএনপি অ্যাক্টিভিস্ট বা ওই জিয়া বটফোর্সের এক কর্মী, তিনি একটা এডিট করে একটা ভুয়া কার্ড ছাপিয়েছেন যে ওই শিবিরের সদস্য সম্মেলন টাকা দেয়া, এটা যে জাজাকাল্লাহ বা এরকম কিছু, আর ওটাকে বানিয়েছেন জান্নাতের টিকিট। তো ওইটা তারেক রহমান আবার বিশ্বাস করেছে, ওইটার উপর ভিত্তি করে তারেক রহমান বলছে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করছে। তাহলে বিএনপি আসলে কিসের উপর ভিত্তি করে চলে? তাদের জিয়া বটফোর্সের কর্মীর এডিট করা ফটো কার্ডের উপর ভিত্তি করে জামাতকে জান্নাতের টিকিট বিক্রি করে বলে অপবাদ দেয় তারেক রহমান। আবার কোথাকার কি তথ্য দিয়েছে, এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয়। মানে এত বড় একটা ঘটনা, এটা একটু ক্রস চেক করা প্রয়োজন মির্জা ফখরুল মনে করলেন না? তাহলে বিএনপি কিভাবে চলে? এরা যে আসলে এরা যে একটা গুজব ভিত্তিক দল, এরা যে ষড়যন্ত্রকারী দল, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে অনাকাঙ্ক্ষিত ভুল নয়, এটা কাঙ্ক্ষিত ভুল, এটাই বিএনপির বৈশিষ্ট্য। দুষ্কৃতিকারী দ্বারা কোনো বোমা হামলা সংগঠিত হয়নি, এটা বলছে তাদের বিবৃতি। হঠাৎ যে ঘটনা ঘটেছে তাই এসি বিস্ফোরণ, অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করেছে। এটা দুঃখ প্রকাশ নয়, বিএনপির বৈশিষ্ট্য, চরিত্র এখানে প্রমাণিত হলো। তো পরিশেষে দর্শক, ওই যে বললাম যে বিএনপি যে পদে পদে মারা খায়, ধরা পড়ে আগাম করতে গিয়ে। আগাম অনেকেই করে কিন্তু ধরা পড়ে না, কিন্তু বিএনপি ধরা পড়ে, সেভাবে ধরা পড়েছে। এটা নিয়ে সচেতন মহল অনেক কথা বলেছে। পিনাকি ভট্টাচার্যরাও কিন্তু এর তীব্র সমালোচনা করেছে, দুঃখ প্রকাশ করার পরেই সমালোচনা করেছে। এটাকে কেউ দুঃখ প্রকাশ হিসেবে মানতে পারছেন না, যে না এটা তথ্যগত ভুল বা একটা ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে, এভাবে কেউই দেখছেন না। অতএব বিএনপি নিজেরা নিজেদেরকে মারা দিচ্ছে কিভাবে, বুঝতে পারছেন? দেখেন, এই দুঃখ প্রকাশকে কেউই দুঃখ প্রকাশ হিসেবে নিচ্ছে না। সবাই আমি যে ব্যাখ্যা দিয়েছি এটাই ষড়যন্ত্র হিসাবে নিচ্ছে এবং বিএনপিকে ধুয়ে দিচ্ছে। এটাই বিএনপির এই ক্ষমা চাও গ্রহণযোগ্য নয়।